একটা ব্যক্তিকে অনেক কিছু এনশিওর করতে চাই, আমাদের আসলে জীবনটা মৌলিক চাহিদার একটা হচ্ছে নিউট্রিশন, সেটা যদি একবার করতে চাই তাহলে আমাকে এই জয়েন্টলি কাজ করতে হবে। তো ছাড়া আমরা কিন্তু আসলে অনেক জয়েন্টলি কাজ করতেছি, এখানে অনেক চ্যালেঞ্জ। এই বছর আবার দেখা গেছে যে পেপার 15 লক্ষ কৃষকের ধান পানির তলে চলে গেছে। তো আমাদের মনে হয় এই বছর আমাদের একসাথে আরো বেশি জোরালো কাজ করতে হবে। তো আমরা কয়েকটা জায়গায় ফোকাস দিচ্ছি। আপনারা জানেন যে হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এর অধীনে আমরা যে কাজটা, আমার যে কাজটা হচ্ছে যে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, এটা তো আসলে গত 5 বছর ধরে বাস্তবায়িত হচ্ছে। সেইখানে সরাসরি নিউট্রিশন সেবাটা পেতে প্রতিটা নাগরিক বাধ্য। এই জিনিসটা আপনাদেরকে একটু প্রচার করতে হবে, যে কোনো শিশু এবং মা তুমি সেবা পাবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে। এবং এটার যে আমরা ডিমান্ড সাইডটা তৈরি করা, এই সেক্টরটা একটা উদ্দেশ্য। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমরা যেন কাজটা এমন ভাবে করতে পারি যেমন এটা আবার লং টার্মে সাস্টেনেবল হয়। এই উদ্দেশ্যটা বাস্তবায়িত হলে আমাদের যেমন আপনাদের অনেকগুলো ইপিআই পয়েন্ট স্যাটেলাইট লিংকে কাজ করবেন, জিএমপি আমরা কথা শুনেছি। তারপরে হচ্ছে যদি কমিউনিটি ক্লিনিক বা কিছু অপুষ্টিবাদের রেফারেল মেকানিজম আরো জোরদার করা যায় এবং ওনাদেরকে অ্যাওয়ার্ড করা যায় তোমরা ওইখান থেকে সেবা নাও, ওই জায়গায় অ্যাক্টিভিটিসটা পাবা, তাহলে ডিমান্ড সাইডটা বাড়বে। সাপ্লাই সাইডটা গভর্নমেন্ট থেকে আমরা হয়তো এটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করতেছি, তাহলে দুইটা যখন ইকুয়াল হবে সার্ভিসটা জোরালো হবে। তো আমাদের এই বছরের 3টা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে আইওএসএফ কভার করানো। এক, এটা আমাদের কিন্তু এই সুনামগঞ্জ বা এই ডিস্ট্রিক্টে খুব বেশি ভালো নেই। রিয়েল টাইম মনিটরিং একটা সার্ভে হচ্ছে এই বছর হচ্ছে 41% মাত্র, যেটা আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে করা হয়েছে। তো এরকম আবার দেখা গেছে আইএফএস সাপ্লিমেন্টেশন 100টা আয়রন ফলিক খাওয়া হয়েছে, এরকম সার্ভিসে করা গেছে খুব কম, খুবই নগণ্য, প্রায় জিরোর কাছাকাছি সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য। তাহলে